যারা শিক্ষক আছে সবাই কিন্তু আমার শিক্ষক। হয়তো আমরা বিদায় যাওয়ার পরে আমাদের সাদাত স্যার এবং আমাদের সুজন স্যার আছে, ওনাদেরও আমরা এলাকায় থেকেও যদিও স্কুলে না আসছি, ওনাদের ব্যাপারে আমরা ভালো শুনতেছি যে ওনারা স্কুলে ভালো সার্ভিস যাইতেছে। রাষ্ট্রীয় প্রেক্ষাপটের কারণে স্কুলের সারা দেশে শিক্ষা ব্যবস্থা তেমনটা ভালো না। এখন শিক্ষক যারা আছেন, আমি কারোই বদনাম করতে রাজি না, কারণ ওনারা আমার শিক্ষাগুরু যারা আছে ওনাদের কাছে আমরা শিখছি। এই ভবিষ্যতে আমাদের প্রধান অতিথি আছে এবং আপনারা যারা আজকে বিদায় হইতেছেন ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা কিন্তু অনেক কিছু অনেক সময় প্রেক্ষাপট দেখছেন। আজকে কিন্তু এই স্টেজে যারা আছে সব নতুন মুখ। গত 2 বছর আগে কিন্তু আমাদের রাইজারা দাওয়াতে হয় নাই দেশের প্রেক্ষাপটের কারণে, বিভিন্ন কারণে। এখন যারা এখানে রাজনৈতিক নেতাকর্মী আছেন সবার কাছে আমার অনুরোধ, শিক্ষকবৃন্দ যারা আছেন আপনারা আগের যা করছেন বা রাজনৈতিক নেতাকর্মীদের কারণে যা হয়েছে স্কুলে, আপনারা সব ভুলে যায়া বর্তমান যারা দেশ পরিচালনা করব বা সামনের দিকে সমাজে আছে স্কুলের দিকে আসবো, স্কুলের খবর টবর নিব, তাদের সাথে যোগাযোগ করে আপনারা স্কুলের কিভাবে ভালো হইব সেই দিকটা একটু বিবেচনা করেন। আর আমি যে কথাটা কইছি যে স্টেজ এবং অনুষ্ঠান থেকে আমরা খুশি না, আমরা যদিও আমরা স্টেজে আছি সমাজের লোক 50 জন এখানে, কিন্তু সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় কিন্তু আরো 5000 লোক বৈশা বৈশা ভাবতেছে। আমরা কিন্তু এতদিন স্কুলে আই নাই, কিন্তু স্কুলের রেজাল্ট পাইতা এলাকায় বসে স্কুলের রেজাল্ট দেখছি স্কুলে কি চলতেছে। আমাদের মতো কিন্তু 5000 লোক আছে বিভিন্ন এলাকায়, এরা বৈশা বৈশা রেজাল্ট দেখতেছে। কিন্তু আমরা স্টেজে 20 জন আইসি, আয়া খুব সুন্দর স্টেজ হইলো, বেলুন লাগাইলো, মাইক লাগাইলো, ক্যামেরা হইতাছে, মাম বোতলের পানি, এই দেখে কিন্তু আমরা খুশি না। আমরা খুশি হলো স্কুলের রেজাল্ট দিয়া। আমরা খুশি কি দিয়া? স্কুলের রেজাল্ট দিয়া। আমাদের যদি স্কুলের এলাকাবাসীরে এই সাতক্ষীরা আমল করে এই স্কুলের শিক্ষকের রেজাল্ট ভালো দেয়, তাহলে আমরা বুঝবো স্কুলের শিক্ষকরা ভালো সার্ভিস দিতেছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ মহসিন মন্ডলকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ আবুল হাসনাত পাঠান, প্রধান শিক্ষক, উত্তর ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্যার ওইখানে থাকেন। স্যার স্যারকে সংক্ষিপ্ত বক্তব্যের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এসো হে নবীন, জ্ঞান অন্বেষণ করার জন্য, বাহির হও দেশ সেবা করার জন্য। এই ব্রত দিয়ে আমি শুরু করছি 2 মিনিট। আসসালামু আলাইকুম। উপস্থিত মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের 2025 বিদায়ী সম্মানিত সভার সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানগণ, উপস্থিত এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমরা আজ যেই কাজে এখানে ব্রত হয়েছি এটি একটি মূল্যবান জিনিস। এমন সবার জীবনে আসে এবং যায়, এটা দুনিয়ার চিরাচরিত নিয়ম। এই স্কুল প্রতিষ্ঠাতা আমি একজন শিক্ষক ছিলাম। আমি 2 বছর শিক্ষকতা করার পরে এই স্কুলতে আমার যখন সরকারি চাকরি হয় আমি চলে যাই। প্রায় 30 বছর 3 বড় কথা হলো জ্ঞান অন্বেষণ করা। তোমরা দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ কলেজ হলো নটরডাম কলেজ। এই নটরডাম কলেজে কিন্তু A+ চান্স পায় না, A গ্রেডও চান্স পায়। যার ভিতরে মেধা আছে সেই ঢুকতে পাবে। কোথায় ইন্টারভিউ দিয়ে হয় সেটাই হলো আসল মেধার যাচাই। খালি তোমরা পয়েন্টে এবছর থেকে সরকার মেধায় নিবে, আর A+ কোথাও চান্স পাবে না এমনটা নয়। অনেক A+ কিন্তু ভুয়া আছে, পজিটিভ কান্দিলি হয়ে থাকা নাম্বার পাইয়ালায়। আসলে আমার ভিতরে মেধা থাকতে হবে। যেমন জাতীয় বিশ্ববিদ্যালয় আগে 10টা দরখাস্ত করা গেছে, একটা ধর্মী 10টা কলেজ। এবছর থেকে একটা কলেজ এবং পরীক্ষা হবে। তাইলে বুঝো লেখাপড়া কতটুকু করতে হবে। এটা এমন জিনিস, তোমার ব্যক্তিগত জিনিস, তোমার ব্যক্তি জীবনে কাজে লাগবে। মানুষ আমরা শুধু তোমাকে বাহাবা দেব। আমার মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে 10টা A+ পেয়েছে, কিন্তু তোমার জীবনে যদি কাজে না লাগে এই খুশির কোনো মূল্য নাই। আমি তোমাদের কাছে আবারও বলবো, জ্ঞান অন্বেষণ করো, ভালো করে লেখাপড়া করো। তুমি A+ পাও সঠিক জ্ঞান দিয়া, তোমার জীবন সুন্দর হবে। আমি এই প্রত্যাশায় সকলের সুন্দর সুস্থ জীবন কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আলহামদুলিল্লাহ, আমাদের এই মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের
একজন তরুণ শিক্ষক এবং আমাদের সিনিয়র শিক্ষক এবং আমাদের প্রধান শিক্ষকের সমন্বয়ে আজকে কয়েকটি বছর যাবতে আমাদের বিদ্যালয়ে সুনাম বয়ে আনতেছে। আমাদের এই প্রাণপ্রিয় বিদ্যাপীঠ থেকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েট, সর্বোচ্চ বিদ্যাপীঠ মেডিকেল কলেজ, সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি, সর্বোচ্চ বিদ্যাপীঠ চিটাগাং ইউনিভার্সিটি, চিটাগাং ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখান থেকে এবং কুমিল্লা মেডিকেল কলেজে আমাদের এই প্রাণপ্রিয় বিদ্যাপীঠের অনেক স্টুডেন্ট সুনাম বয়ে আনতেছে। আমরা আপনাদের সহযোগিতা কামনা করি। সমস্ত শিক্ষক মন্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এসএসসি সদস্যদের এবং সর্বোপরি এলাকার সকলের সহযোগিতা কামনা করি আমাদের প্রাণপ্রিয় বিদ্যাপীঠের যেন আমরা আরো সামনে সুনাম থেকে সুনাম আরো বয়ে আনতে পারি। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ খুরশেদ আলম জমাদার সাহেব, সাবেক পরিসংখ্যান মন্ত্রণালয়। জনাব মোহাম্মদ খুরশেদ আলম জমাদার সাহেবকে। উপস্থিত আজকে মঙ্গলকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত অত্র এলাকার বিশিষ্ট জন এবং সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ, ভাইরা আসসালামু আলাইকুম। আজকে 1992 সালে যখন এই স্কুল প্রতিষ্ঠা হয় সেই দিন আমি স্থানে এসেছিলাম। তার কারণ সেই দিন আমার পরীক্ষার্থী ছিল আমার বড় মেয়ে, প্রথম বেশ আমার বড় মেয়ে। সেই দিন এই বিদ্যালয় থেকে সে দুটো স্কুলে পড়ত। কর্তৃপক্ষ আমাদের এই এলাকার যারা তারা জোর করে এখানে তাকে নিয়ে আসলো, তাই এই স্কুল থেকে সে পরীক্ষা দিল প্রথম বেশ। তাই আমি আমার বক্তব্যে প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি যার জন্য আজকে এই স্কুল, তিনি হলেন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের একজন মন্ত্রী, যিনি সংস্থাপন প্রতিমন্ত্রী এবং আপনার মন্ত্রী ছিলেন জনাব আপনার মরহুম নুরুল হুদা সাহেব। সেই নুরুল হুদা সাহেব যদি তখন আপনার সংসদ সদস্য এবং মন্ত্রিত্ব না থাকতো তাহলে এই স্কুল প্রতিষ্ঠা হতো না। কাজে আজকে গভীরভাবে আমি তাকে স্মরণ করছি। আমি গভীরভাবে স্মরণ করছি এই স্কুলের প্রতিষ্ঠাতা সভার প্রধান শিক্ষক জনাব আলতাফ সাহেবকে, আমি স্মরণ করছি রহিম প্রধান সাহেবকে, আমি স্মরণ করছি নুরু মন্ডল সাহেবকে, আমি স্মরণ করছি লতিফ মেম্বারকে, আমি স্মরণ করছি এমনি ভাবে সেই সময় যারা এই স্কুল প্রতিষ্ঠা করার জন্য আপনার মানুষের দ্বারে দ্বারে গিয়ে টাকা পয়সা এনে একটি টিনের ঘর দাঁড় করেছিলেন। আর প্রশাসনে ছিলেন আমাদের একমাত্র একজন কান্নারি, তিনি হলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম একজন রাজনীতিবিদ, মতলব থানার শ্রেষ্ঠ রাজনীতিবিদ। মতলব থানার যদি রাজনৈতিক নেতা বলতে চাই তাহলে সে একজন, সে হল নুরুল হুদা সাহেব। সেই নুরুল হুদা সাহেব যদি না থাকতো তাহলে আমাদের এই স্কুল আজকে আপনারা এমপিভুক্ত হতে পারতেন না। সেই দিন আমাদের এই যে হুজুর আছেন এবং ওই মাহমুদ আছে, এই পুরাণের মধ্যে আমি দেখতে পাচ্ছি এই দুজন শিক্ষক, এই সারওয়ার স্যার আছেন, কামরুল সাহেব আছেন, আর একজন মারা গেছেন অলিউল্লাহ সাহেব, উনি আজকে নাই। তাই ওনাদের বীরে আত্মার মাগফিরাত কামনা করছি, ওনাদেরকে জান্নাতবাসী করুক এই দোয়া কামনা করছি। আমি বক্তব্য শিক্ষক দিব না, আমি একটি কথাই বলবো। এই বিদায়ের কথাটি আমি দুইটি ভাগে ভাগ করে নিয়েছি। বিদায় এটা এরকম কিছুই নয়, এটা কোনো বেদনাদায়কই নয়। আপনারা 5টি বৎসর, তোমরা এই 5টি বৎসর এই স্কুলে লেখাপড়া করেছ, এই স্কুল থেকে এবার তোমরা চলে যাবে। কোথায় চলে যাবে? আরেকটি জীবন সংগ্রামের দিকে তোমরা এগিয়ে যাচ্ছ।
যে জীবন সংগ্রাম হলো সবচেয়ে বড় সংগ্রাম, সেই সংগ্রাম হবে তোমার জাতীয় সংগ্রাম, সেই সংগ্রাম হবে তোমার জীবনের সংগ্রাম, সেই সংগ্রাম হবে তোমার চরিত্রের সংগ্রাম, সেই সংগ্রাম হবে দেশ সেবার সংগ্রাম। তুমি যদি ভালো লেখাপড়া করতে পারো তাহলে তুমি একজন ভালো ছাত্র হবে, তুমি যদি একজন ভালো মেধা ছাত্র হও তাহলে তুমি ইউনিভার্সিটি ভর্তি হইতে পারবা, তুমি একজন রাজনৈতিক নেতা হতে পারবা, তুমি যদি একজন ভালো স্টুডেন্ট হও তাহলে তুমি ভালো একটা ইউনিভার্সিটি ভর্তি হইতে পারবা, তাহলে তুমি বিসিএস দিতে পারবা, তাহলে তুমি তোমার এলাকার উন্নয়নের জন্য কিছু কাজ করতে পারবা, সমাজের মানুষের জন্য কিছু কাজ করতে পারবা। কাজেই নিজের কাজের জন্য, নিজের স্বার্থের জন্য লেখাপড়া করার চেষ্টা করবা না, সার্টিফিকেট বোঝাই করার জন্য। বর্তমান যুগে এই রেজাল্ট দিয়ে কোনো কাজ হবে না। তুমি সার্টিফিকেট অনেক করলা কিন্তু লাভ হবে না। এমন একটি প্রতিযোগিতা বর্তমান যুগে, এটা আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতা, যে প্রতিযোগিতার মাধ্যমে তোমার আন্তর্জাতিকভাবে টিকে থাকতে হবে। শুধু বাংলাদেশে টিকে থাকলে চলবে না, সারা পৃথিবীর মানুষের সাথে আজকে পাল্লা দিয়ে তোমাদের চলতে হবে, তাইলে তুমি কিছু করতে পারবে। তোমার কথা স্কুল স্মরণ করবে, তুমি সচিব হতে পারো যদি, তুমি যদি আজকে একজন ভালো ডাক্তার হতে পারো, তুমি যদি একজন সরকারি ইউনিভার্সিটির একজন প্রফেসর হতে পারো, তুমি যদি একজন সরকারি কলেজের প্রিন্সিপাল হতে পারো, তখনই এদেশের সমাজের মানুষের তুমি খেদমত করতে পারবে, এদেশের সমাজের কিছু দিতে পারবে, এদেশের রাষ্ট্রকে তুমি কিছু দিতে পারবে, তাই তোমার মূল্যায়ন হবে, তাই এই স্কুলের মূল্য তোমার কথা শিরোনামে স্মরণ রাখবে। তাই তোমরা সেদিকে খেয়াল রাখবে। তোমরা ওই মোবাইলের যুগে, বর্তমানে যে মোবাইলের যুগ, এই মোবাইল নিয়ে যদি তোমরা পড়ে থাকো, এই মোবাইল নিয়ে যদি তোমরা খেলাধুলা করতে থাকো, তাহলে তোমার ভবিষ্যৎ সংগ্রাম এগিয়ে যেতে পারবে না, তোমার লক্ষ্যে তুমি পৌঁছতে কখনো পারবে না। কাজী জীবন চলার পথে তোমাদেরকে মানবিক মূল্যবোধ এবং নৈতিকতার উপর উপকারিতা, আন্তর্জাতিক জাতীয় জ্ঞান অর্জন করতে হবে। এই আন্তর্জাতিক জ্ঞান অর্জন করতে না পারলে এই লেখাপড়া বৃথা হয়ে যাবে। আগেকার দিনে আমাদের সময় আমরা কোন রকমে একটু পাস করলে একটা বাবা মা বলছে চাকরি করার জন্য হয়েছে, একটা চাকরি হয়ে গেছে ছোটখাটো, আমরা সমাজের এরকম কিছুই দিতে পারি নাই। আর যারা পেরেছে, যেমন পেরেছে আমার হুদা ভাই আপনার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে লেখাপড়া করেছেন, সেখান থেকে তিনি ছাত্র নেতা ছিলেন, ছাত্রলীগের টুকরাল একজন নেতা ছিলেন, বরিষ্ঠ বক্তা ছিলেন। তার বক্তব্য যারা শুনেছেন তারা জানেন উনি কত জ্ঞানী লোক ছিলেন। উনি বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে প্রথম বিসিএস দিয়ে তিনি আপনার ম্যাজিস্ট্রেট হয়েছিলেন, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হয়েছিলেন। তারপরে তিনি চাকরি ছেড়ে দিয়ে আপনাদের সমাজের সেবা করার জন্য চলে আসলেন। ঠিক তেমনি ভাবে আপনারা যদি এইরকম ভাবে লেখাপড়া করতে পারেন, তাহলে আপনারা এই দেশে হয়তো রাষ্ট্রীয় সেবা করতে পারবেন রাষ্ট্রীয়ভাবে, অথবা আপনার সামাজিকভাবে প্রশাসনিকভাবে আপনারা সেবা করতে পারবেন। তাই আমি আরেকটি কথা বলি, আমি শেষ করব। আপনাদেরকে কখনো বিদায় দিতে চাই না, বিদায় আমরা দিব না। আমি অভিভাবক হিসাবে আশীর্বাদ করতে চাই, দোয়া করতে চাই, তোমরা যাতে ভবিষ্যতে তোমরা ভালো মানুষ হও, মানুষের মতন মানুষ হও, মেধার মতন মেধাবী হও। মেধাবী হলে কি হবে? মেধাবী হয়ে কিন্তু অমানুষ যদি হয়ে যায় তাহলে চলবে না। তোমরা মানুষের মতন একজন মানুষ হও। কারণ এই স্কুল যারা শিক্ষক আছেন, আমি বলবো গত 10 বছর 15 বছর কিভাবে চালিয়েছেন জানি না, তবে এখন থেকে এই স্কুলে একটি ছাত্র ছাত্রী যাতে ফেল না করে আপনাদের লেখাপড়া সেইভাবে শিক্ষাদান করতে হবে। আপনি মোল্লা মাহু আলী কলেজের কথা শুনবেন, মোল্লা মাহু
স্কুলের কথা শুনবেন যেখানে 100% আপনারা পাস করে। আমি চাই এই মতলব উপজেলার মধ্যে, মতলব উত্তর এবং দক্ষিণের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্কুল হিসাবে তাতে এই মমরুজকান্দি সত্যগ্রাম স্কুলকে মানুষে মনে করে। আমরা যখন পড়তাম তখন মতলব হাই স্কুল ছিল সর্বশ্রেষ্ঠ স্কুল, তারপরেই ছিল লুধুয়া উচ্চ বিদ্যালয়। তাই আমি সময় খুব সংকীর্ণ, তাই আমার বক্তব্য আমি এখানে সমাপ্তি করতে চাচ্ছি। কবির ভাষায় বলতে চাই, পরের কারণে স্বার্থ দিয়ে বলি, এই জীবনে মন দাও সকলেই, তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও, আপনার কথা ভুলিয়া যাও। এই বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। মমরুজকান্দি সত্যগ্রাম স্কুল জিন্দাবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদ খুরশিদ আলম জামাদার সাহেবকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আমি অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ মনির হোসেন পাঠান সাহেব, প্রাক্তন শিক্ষক, মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়। স্যারকে আমি সবিনয় অনুরোধ করব বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? অধ্যকার এই বিদায় অনুষ্ঠানের সভাপতি, প্রধান শিক্ষক, অতিথিবৃন্দ, সহকারী শিক্ষক ভাইরা আছেন, ছাত্রছাত্রী সবাই কাছে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় জিনিসটা আমার বলার অবকাশ নাই, যদি আমিও বিদায়ের পথে। এমন একদিন আসবে আমিও এই দুনিয়ার থেকে বিদায় নিতে হবে আমাকে, সেই জিনিসটা খুব কাছে আমার মনে হয়। আমি এই স্কুল থেকে যখন বিদায় নিছি তখন আমার একটু চিন্তা লাগে নাই, কষ্ট লাগে নাই। অদ্যপতি আমি প্রতি জনসভায় আসতে পারি, শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। হয়তো আমার জীবনে নাও আসতে পারি, সবার সাথে হয়তো এই দেখাও শেষ হইতে পারে। তবে ছাত্রছাত্রী ভাইদের কাছে আমার অনুরোধ, তোমরা এই স্কুলের রেকর্ড আছে যে এক রাত্র মেট্রিক পাস করিয়া ফার্স্ট ডিভিশন পাইতে পারে মানবিক বিভাগ থেকে আব্দুল মন্নানের মামদাতালির একটা ছেলে ফার্স্ট ডিভিশন পাইছে এক রাত্র লেখাপড়া করিয়া। এই স্কুলে এমন অনেক রেজাল্ট আছে আমার কাছে, এখনো আমার মনে আছে। তোমরা যদি এই কয়েকটা দিন লেখাপড়া করো, অতীতে যাই করছো, এই মোবাইলগুলো বেশি করে যে সরা মোবাইল দিয়ে আছে না, এই সরা মোবাইল যদি অন্তরে লেখাপড়া করো তাইলে এই কয়েকটা দিন তোমরা ভালো রেজাল্ট আনতে পারবে। আমি প্রত্যাশা করি, আশা করি, আল্লাহ প্রার্থনা করি হয়তো আমার জীবনের এই পরীক্ষাটাই শেষ হবে এই স্কুলের দেখা শোনা রেজাল্টের। আমি আশা করি এই কয়েকটা দিন ভালোভাবে তোমরা লেখাপড়া করবে। আর স্যার যারা আছে তাদের কাছে কেউ বেয়াদবি করবে না, ক্ষমা চেয়ে নিবে, কারণ ছাত্রের মনে কষ্ট দিলে রেজাল্ট ভালো হবে না। এই স্কুলে আমার প্রমাণ অনেক আছে। তো স্যারের থেকে বলবো, আপনারা যে কয়দিন আসেন অথবা আপনাদের ছেলে মেয়ে হিসাবে, বাইবেল হিসাবে তাদেরকে এতদিন যাই করছেন, এখন অন্তত পাস করার জন্য একটা নাম্বারের ব্যবস্থা করে দিবেন, যাতে আমার স্কুলে 100% পাস করে। এটা কিন্তু আমার প্রত্যাশা ছিল যে আমি জীবনে একবার হলে অন্তত আল্লাহ যেন আমার ফার্স্ট ডিভিশন সরকারে 100% পাস করে স্কুলে দেখবো। তো আমি মনে দোয়া করি সবার জন্য। আর তাদেরকে বললাম, আপনারা পরীক্ষার হলে যখন ওদেরকে দিয়ে দেবেন, আপনারা একটু মনে সহকারে ওদের প্রতি লক্ষ্য রাখবেন, কারণ হলে গিয়া বুঝা যায় না কেউ যে আমার ছাত্রছাত্রী আছে কিনা। কারণ আমি প্রতি বছরই মমরুজকান্দি সত্যগ্রাম স্কুলে সেন্টার দেন হয়, সেখানে আল্লাহ দিছে। হয়তো জানি না এবারও আশা আছে যাওয়ার জন্য, কিন্তু আমার ছাত্রছাত্রীর কাছে একটা অনুরোধ স্যারের কাছে যে আমি যেন জীবনের মতো 100% পাঁচটা স্কুল দিয়ে দেখে যেতে পারি, সেই তফিক যেন আল্লাহ দেয়। আমি সবার জন্য দোয়া করি। মঞ্চে যারা আছেন আমার কথা যদি বুঝতে কষ্ট করে থাকেন ক্ষমা করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য একটা কথা আমার বাকি রয়েছে। এবার যারা পরীক্ষা দিতেছেন, যারা A+ পাবেন এবং A পাবেন, তাদেরকে আমি আমার পক্ষ থেকে, এবং আমি চেষ্টা করব আমার প্রধান অতিথি আছে তাকেও সঙ্গে নিয়ে আপনাদেরকে কিছু এমন একটা কিছু উপহার দিব যাতে আপনারা খুশি হন। আমরা ইনশাআল্লাহ দিব, এই কথাটা রেখে গেলাম। আরেকটি কথা, আমি জাতীয়তাবাদী বিএনপি দল করি, আমি তারেক জিয়ার দল করি। যদি তারেক জিয়ার দল এই এলাকায় ক্ষমতায় আসে, তাহলে আপনাদের আর বাইরে গিয়ে যেমনি ভাবে স্কুল প্রতিষ্ঠা হয়েছে তেমনি ভাবে এই স্কুলের ছাত্ররা অন্য কোথাও গিয়ে পরীক্ষা দিতে হবে না।
এখানেই সেন্টার হবে, এই কথাটা আমরা চলে গেলাম। সবাইকে ধন্যবাদ। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ মতিউর রহমান সর্দারকে, সাবেক এসএসডি সদস্য, মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ ফরাদ হোসেন, সহকারী শিক্ষক, মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়। জনাব মোহাম্মদ ফরাদ হোসেন, সহকারী শিক্ষক, মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়। আমি স্যারকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। A very heartfelt thanks to Allah. On this occasion, all of the guests and the chief guest, Mr. Aladdin Munshi, my dear respectable teachers, and all of the students, one who are reading in this school. This is a school reputed under Matlab Upazila. Please, everyone accepted my heartiest and cordially love and congratulations. Today I offer before you with a heavy heart. I have lost language how to talk with you in this occasion. All are the guests and all are the chief guests and students will be paid to vote. One who are candidates in 2025. Please accepted cordially and congratulations. পরিশেষে মহান আল্লাহ পাকের দরবারে আমি একটাই বিনীত অনুরোধ জানাচ্ছি, তোমরা যাতে এই 2025 সনে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে মতলব উপজেলায় সর্বোচ্চ এবং সুন্দর একটা রেজাল্ট করে আজকের এই অনুষ্ঠানের সকলের মুখ উজ্জ্বল করবে, বাবা মার মুখ উজ্জ্বল করবে, দেশের জাতি গঠনে সুন্দর ভূমিকা রাখবে, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ অগ্রযাত্রা সফল হোক, সুন্দর হোক, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, সহকারী প্রধান শিক্ষক, মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, সহকারী প্রধান শিক্ষক, মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়। আজ 24শে ফেব্রুয়ারি 2025 মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের 2025 সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ ভূমিষ্ঠ প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জনাব মোহাম্মদ আলাউদ্দিন মুন্সি, মঞ্চ ভূমিষ্ঠ অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক এবং বর্তমান সদস্যবৃন্দ এবং মঞ্চ ভূমিষ্ঠ আছেন বিভিন্ন দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, মঞ্চ ভূমিষ্ঠ আছেন এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমাদের বিদ্যালয়ের প্রান্ত ছাত্রছাত্রী ও আমার বিদ্যালয়ের সহকারী শিক্ষক মন্ডলী, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজ 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়। এই বিদায় নিয়ে অনেক কথাই হয়েছে। বিদায়টা ক্ষণিকের জন্য হলো, কিন্তু অত্যন্ত মর্মগ্রাহী। যেদিনকা এই কোমলমতি ছাত্রছাত্রীরা শিক্ষকায় কুহিলিখিবচ্ছন্ন শীতের সকালে বাবা মার হাত ধরে অত্র বিদ্যালয়ে পদার্পণ করেছিল, সেদিন অত্র বিদ্যালয় ছেড়ে চলে যেতে হবে এমন কোনো ধ্যান ধারণা তারা মনের কাছে ব্যস্ত প্রয়াস পায়নি। কিন্তু ন্যূনতম সময়ের ব্যবধানে সুদীর্ঘ 5টি বছর পর আজ এই প্রতিষ্ঠান ছেড়ে চলে যেতে হচ্ছে। এই কথা ভেবে তাদের অন্তর আজ ফেটে যাচ্ছে, তাদের অন্তর খান খান হয়ে যাচ্ছে, চোখেই শানখনে জমে উঠেছে অশ্রু। তাই তাদের এই বিদায় ক্রান্তি লগ্নে তাদের এই অত্যাসন্ন অবসরকে বাড়ি স্মার্ট করা আমাদের অভিপ্রায় নয়। আমরা তাদের বিদায়ী জীবন এবং জগৎ জাতি উদ্ভাসিত হয়, তারা এই বিদ্যালয় থেকে ভালো ফলাফল করিয়া, এই বিদ্যালয়ের পূর্ববর্তী ফলাফলের সাথে ম্যাচ করিয়া এই বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারে, সকলের কাছে সেই দোয়া প্রার্থনা করছি। তাদের জীবন এবং জগৎ যাতে উদ্ভাসিত হয় এবং এই বিদ্যালয়কে তারা যাতে পরীক্ষার ফলাফলের মাধ্যমে, কিছুক্ষণ আগে আমাদের হাসনাত স্যার বলছে বা আর একজন বক্তা বলছে যে মতলব 2 থানার মাঝে যাতে প্রতিষ্ঠানটি সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পায়, সেই জন্য আজকের এই মঞ্চে যারা উপবিষ্ট আছেন, আমি সকল শ্রেণী পেশার মানুষের কাছে এবং সকল অভিভাবকদের কাছে প্রত্যাশা করবো আপনারা অন্তর খুলে দোয়া করবেন যাতে আমাদের ছাত্রছাত্রীরা আপনাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারে। 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়ে এই বিদ্যালয়ের সম্মান ও সুনাম অক্ষুণ্ণ রাখতে পারে।
এই বলে আমি আজকের মঞ্চে যারা উপবিষ্ট আছেন সকলের উত্তর সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে পরম করুণাময়ের দরবারে করজোড়ে মিনতি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম লিটন জমাদার ভাই, এসএনসি সদস্য মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম লিটন জমাদার ভাই, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত বিভিন্ন পেশা শ্রেণীর আমার উপস্থিতি ভাই ও বোনেরা, আমি সর্বপ্রথম আপনাদের কাছে কিছু ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের আজকের এই মিলন মেলায় হয়তো ত্রুটি বিচুক্তি থাকতে পারে। আমরা সময় স্বল্পতার কারণে আর আজকের এই বহির্বিশ্বের গ্লোবাল যে যুগ, এই দিনে আমাদের প্রত্যেকেরই কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি থাকে। আমি এই জন্য আপনাদের কাছ থেকে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে অনেক কথা বলার ছিল, যা আমাদের পূর্ববর্তী যারা বক্তা ছিল এরা অনেক কথাই বলছে। আমি আজকে প্রথম অত্যন্ত শ্রদ্ধা এবং প্রাণাকুল আবেগ নিয়ে আমি উপস্থাপন করতে চাই আজকে আমাদের যে মিলন মেলা। এখানে যাদের অক্লান্ত পরিশ্রম এবং ভালোবাসার যে অক্লান্ত প্রমাণ, এই প্রমাণ আজকে যদি ওনারা আমাদের সমাজ থেকে দিয়ে না যেত তাহলে হয়তো আজকে আমরা এই মিলন মেলা সৃষ্টি করতে পারতাম না। আমি আপনাদের কাছে অবশ্যই আমার আকুল আবেদন রইল, আমাদের যে বক্তারা উপস্থিত ছিল, আমার মনে হয় আর কি ওনাদেরকে যদি আমরা 2 ঘন্টা করেও সময় দিতাম তাহলে ওদের মনের আবেগ শেষ হইতো না। কারণটা হচ্ছে আপনারা সবাই জানেন, আমরা বিগত 16 থেকে 17 বছরের মতো রুদ্ধদ্বার অবস্থায় ছিলাম। আজকের আমাদের এই মিলন মেলার যে পরিবেশ, আমার মনে হয় না এত সুন্দর করে আমরা কখনো পেয়েছি, যার কারণে ওনাদের মনের আবেগগুলা বলতে গিয়ে হয়তো একটু দেরি হয়ে গেছে বা একটু সময়টা বেশি লাগছে। এই জন্য আপনারা এখানে ক্ষমাসুলভ চোখে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সময় দেয়, ইনশাআল্লাহ আমরা এই মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় আর কোনো অনিয়ম দেখতে চাই না। আমরা চাই এই বিদ্যালয়ে তার নিজস্ব যে গতিবিধি আছে, নীতিমালা আছে, এর মধ্যে চলবে। অতীতে আমাদের মধ্যে অনেক লেজুরবিহীন রাজনীতি ছিল। আমি চাই যে শিক্ষাঙ্গনের মধ্যেই চলবে। এখানে কোনো দলীয়করণ, কোনো রাজনীতিকরণ, কোনো কিছু যেন আমরা এখানে না ঢুকাইয়া শিক্ষার পরিবেশ যেন আমাদের নষ্ট না হয়, এই দিক থেকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। পাশাপাশি আমাদের যে যোগ্যতা, যার যে অবস্থান আছে, ইতিহাস আছে, ইতিহাসকে আমরা সামনে রেখে আমরা এগিয়ে যাব। আমাদের সামনে যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, আমরা কোনো পরোয়া করি না। এই বিদ্যালয়ের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা কাজ করব। এই হলো আমাদের উপস্থিতির কাছ থেকে আমার চাওয়া এবং পাওয়া। মাত্র উত্তরের মধ্যে আমরা ঐতিহ্যবাহী মমরুজকান্দি সপ্তগ্রাম একটা আদর্শবান স্কুল, কিন্তু আমাদের নীতির কারণে, আমাদের সিদ্ধান্তহীনতার কারণে আমরা অনেকটাই পিছিয়ে। আমি আশা করব অতীতে যেন আমরা আর এই ভুলের মধ্যে না থাকি। পাশাপাশি আমি যেহেতু সময় সম্পন্ন, এদিকে দুপুরের নামাজের সময় আসতেছে, মেহমানগণেরও বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে। ইনশাআল্লাহ যদি সুযোগ পাই, আল্লাহ রাব্বুল আমাদেরকে সময় দেয়, তাহলে আমরা প্রত্যেকের কাছ থেকে প্রাণ খুলে বিদ্যালয়ের সাথে আমরা সময় নিব এবং দিব। বিদ্যালয়ের সহিত ছাত্রছাত্রীদের সাথে আমাদের কোনো কৃপণতা নাই, ছিল না, থাকবেও না। যারা আজকে তোমরা আমাদের কাছে বিদায়ী ছাত্রী হিসাবে উপস্থিত আছো, এই ব্যাপারে তোমরা অনেক নীতিমালা এবং দিক নির্দেশনা পেয়েছ। তোমরা আমাদের কাছে ছিলা এবং থাকবে, এটাই হচ্ছে আমার কথা। থাকবে বলতে হয়তো তোমরা ক্লাস 10-এ বসে ক্লাস আর নাও করতে পারো, কিন্তু তোমাদের ভালোবাসা, তোমাদের কর্ম আমাদের মাঝে থাকবে। তোমরা যা দিয়ে গেছো আমরা এটার মূল্যায়ন করব, তোমরা যা পেলে ওইটারও তোমরা মূল্যায়ন করবে। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবার
সুদীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে উপস্থিত যারা আছেন এদের